السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم ما يعظكم به. إن الله كان سميعا بصيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إذا ضيعت الأمانة فانتظر الساعة. قيل يا رسول الله كيف إذاعتها؟ قال: إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أد الأمانة إلى من ائتمنك ولا تخن من خانك، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী পশ্চিম লেদা মৌলভীপাড়া আল ইখওয়ান ইসলামী তরুণ ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করিবি। আমরা প্রত্যেকেই সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ান বিশেষ করে সারের পরেছে ধারাবাহিকভাবে আর লেদা জামিয়া ইবনে আব্বাসের সম্মানিত প্রধান পরিচালক হযরত মাওলানা শাকির আহমদ সাহেব জিদা মজদুহ এবং আর আগদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোহানি ইমানি নসিহত পেশ করিবেন সর্বজন শ্রদ্ধেয় আলেম দ্বীন উস্তাজুল উলামা হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মুফতি কবির আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। মঞ্চ প্রবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয়া মা বোনেরা, আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের উগ্র আয়াতে কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন आकाए नामदार ताजदार मदीना जिगर गोशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ এবং অর্ডার দিতে আমানত সমূহ যথাযথ স্থানের মধ্যে পৌঁছাই দেব। যার আমানত তার হাসে পৌঁছাই দেব। এটা আমানাতুন ইবইদ ওয়াহিদ, ইবার জামাইদ আমানাত। কোরআন মাজিদের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আনতু আদুল আমানাত বহু বচন জমার সিগা ব্যবহার করেন।
জমা ব্যবহার করবে। তাহলে বোঝা যাচ্ছে আমানত হজিয়ানোর বিভিন্ন প্রকার উচ্চারে শুধু কে একজন অপরজনের হাসে কিছু টিয়া বসে স্বর্ণ অলঙ্কার রেখে দিয়ে আমানত দেন। আমানতের বিভিন্ন প্রকার উচ্চারে ইসলামত মধ্যে আমানতের অপরিসীম সীমাহীন গুরুত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যে সমস্ত কাফের হলে হুজুরে দেশান্তর করি বললেন, হুজুরে মাতৃভূমি নিজের দেশ ত্যাগ করি বললে বাধ্য করি। সেই জালেম কাফের মুশরিক তারার আমানত পর্যন্ত আল্লাহর পয়গম্বরে খিয়ানত না করে যারা আমানত তার হাজে মাসে দিয়ে। ইসলামের শুরুর জগৎ মানুষ যে একটা সমাজ হইল, একটা দস্তুর নিয়ম পদ্ধতি আছিল যে সপ্তাহে 2 দিন আল্লাহর ঘরের দরজা ওপেন করে দিত, খুলে দিত। সদিন 2 দিন, সোমবার বৃহস্পতিবার। এই 2 দিনের মধ্যে আল্লাহর ঘরের দরজা খুলে দিত। যারা তুল ইচ্ছে তারা আল্লাহর ঘরের ভিতরে ঢুকি হেরে ইবাদত করত। তো এক সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে আল্লাহর ঘরের ভিতরে ঢুকি হেরে নামাজ পড়িবার হুজুরত একখান আশা দিলের একখান উম্মীদ একখান তামান্না আশা লই তৎকালীন কাবাগরের চাবি আছিল যে ওসমান ইবনে তালহা ইতের হাসে গেই যাইর আর নবী হদ্দ ওসমান আর একটা চাবি দাও ইবা হদ্দ না দাও আর নবী হদ্দ চাবি দ ইবা হদ্দ না দ আর নবী হদ্দ ওসমান আই শুধুমাত্র আল্লাহর ঘরের ভিতরে ঢুকি অল্প ইবাদত করি আইরে তোমার চাবি তোমার দিবিলেই। কিন্তু ওসমান ইবনে তালহা চাবি না হতে না চাবি দেওয়া যেত না। আর নবী দেখেন ভবিষ্যৎবাণী করবি ইয়ে তার একখান হাতা মানত রেখেন পৃথিবীত বন্দুকর গুলি মিশিয়ে হইলে সম্ভব, কিন্তু আর নবীর হতাই মিশিয়ে হইলে অসম্ভব। বন্দুকর গুলি মিশতে কথা আর নবীর ভবিষ্যৎবাণী মিশানোর সুযোগ নাই। যেভাবে হইয়ে যেন হইয়ে এক কাফের ব্যাপারে আর নবী ভবিষ্যৎবাণী করিয়ে দে, বদদোয়া করিয়ে দে। আল্লাহ আমার কুত্তা কুত্তা লাগাই দিতে হানিতে ডরাই গিয়ে হদ মারে মোহাম্মদ তো যে হয় নই যায় গো ইয়ার এখন কুত্তা ভেবেনি সফর যাতে রে কোন এক রাত এক জায়গার মধ্যে অবস্থান করবি এখন ইটারে বাঁচাইও কেন ধরে ব্যাগুনের সফরের সামানের গাঠি জোন আছে ব্যাগ কোন গরুর দিয়ে উচলত মধ্যে ইটারে রেখে ইটারা সেরে কিনা দি গিরে দিয়ে এরকম গেই কুত্ত বসি আইরে বলে ইটারা ঘুম গিয়ে দিন নাকফুন কুত্তয় নাকফু ঝের ইবু একটা গো নাই আতিককে হল্লা তুললে দেখাতে ঘেরা আনিবা ইদু এড়ে যাই ইরে বাক পুরাই দরিয়ে গিরে এটা লাখ বন্দুকর গুলি মিশুত করিব দে আর নবীর কথা এটা জোর জন কথা দিলাম মাথার দিকে আর নবীর কথা মিশুত দেখতে না আর নবী একখান ভবিষ্যৎবাণী করবে এই ওসমান আজিয়ে তোর আতপ চাবি দে তুই আর চাবি নদ মনত রাখ এমন এক সময় আইব এমন একদিন আইব কাবাগরের
সাবি আরাত তুল আই মক্কার প্রেসিডেন্ট হইম সমস্ত মক্কার বড় বড় কাফেরের নেতা কেতা লিডার সর্দার মাতব্বর ব্যাকুল পলায়ন করিব আজিয়া আই তো সামনে যেভাবে অসহায়ের মতো দিয়ে কি তুই এদিন আজ সামনে অসহায়ের মতো দিয়ে যাবি তারা নবী রাত ভবিষ্যৎবাণী কি উসমান ইবনে তালহা হদ দে তুই মক্কার প্রেসিডেন্ট হবে দে এত মক্কার বড় বড় নেতাও হড়ে যাইব নেতাও হড়ে যাইব না খাড়া যাইব না ছাড়া যাইব না খান খাড়া যাইব নাকি দেশারি যাইব এই ভিতরে জানা কিন্তু আজ ইয়ান ভোট ইয়ান বাস্তবায়ন আর নবী আর ভিতরে ঢুকিন না আমার আইও এবার আল্লাহ অর্ডার দিয়ে নবীরে হিজরত করে ফেলল আর নবী যাবে যে বিশ্বতে হযরত আলীরে দেখি আলী রাতিয়া আরো বাড়ি তুই তাই বাজিয়া তাহিরে সকালে উঠি আর বাড়ি ছদিন আমানত আছে এই আমানত তিন যার আমানত তার হাসে ভাষা দিব এবং সকালে তুমিও হিজরত করি মদিনা শরীফ আসবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ আগতে ইশারা করে যেতে হিজরত করা হরিও দিয়ে হতে যেদিন হুজুর মেরাজ যায় এদিন মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত সেরগেন স্টেশনে লামাইয়ে হুজুর প্রথমে এক স্টেশনে লামাইয়ে আর নবী জিবরাইল তো মুসাল্লাত দিয়েন কোন জায়গা হতিয়া নিতে তুরফার মুসা আলাইহিস সালাম আল্লাহ হতা হয়ে যেতে পারিবে ইয়ে একটা বরকত লম আর একটা হদ্দুর গিয়ে হদ্দুর ইয়ে একটা লামন আর নবী হদিয়ান কোন জিনিস কোন জায়গা হদিয়ানোর এহনর নাম হইতে ইয়াসরাব অন আইয়ানোর পরে জায়গা ইয়ানোর নাম হইতে মদিনাতুল মুনাওয়ারা মদিনা শরীফের আগের নাম কি ইয়াসরাব আর নবী হতো ওই ভাই জিবরাইল আর বাড়ি তো মক্কা আয় এটা কাইছো এটা এটার নাম কি আর নবী জিবরাইল তো বুঝাল এই মধ্যে জিবরাইল ইশারা করবে জিবরাইল কি হত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর বাড়ি যদিও বা মক্কা তলিও অনজাত মেরাজের ভ্রমণ শেষ করিয়ে যাবেন বছর 2 বছরের মাথাত অনতুন ওই মক্কা শরীফ ত্যাগ করি জাগাইয়ানত আয় জাগে ঘুরিব জাগাইয়ানোর এখনর নাম হইতে ইয়াসরাব হনকে নসিনে অন আইয়ানোর পরে জাগাইয়ানোর নাম হইবে মদিনাতুল মুনাওয়ারা এই জাগাইয়ান অন আইয়ানোর পরে এমন পরিচিতি লাভ করিব কিয়ামত পর্যন্ত অনর আশিকাল উম্মতলে জাগাইয়ানত আইলাই আল্লাহর দরবারত খান্না হাঁটি করিব সুবহানাল্লাহ কাইবা ওয়াদিয়া রবকে রুদার ইয়াসরাব বুতহাকুনম গাব মক্কা মনজিলম গা দর মদিনা যাকুনম গাব মক্কা মনজিলম গা দর মদিনা যাকুনম বরদরে বাবু সালামা ইয়ামবগিরিয়ম জার জার গাহ বাবে জিবরাইল আজ শোর ওয়াইলা কুনাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়াসরাব নামের এই জায়গায় এখন খনিকে নসিনে অনে আইয়ানোর পরে জাগাইয়ানোর এমন পরিচিতি হইব জাগাইয়ান এমন দামিয়ে যাইব মানুষ আল্লাহর হাসর খান্নাহাটি করিব এই জাগাইয়ানোর মধ্যে মৃত্যুবরণ করিব আল্লাহ সুবহানাল্লাহ দেখা দয়া ইলাহি মদিনা ও कैसे बसती है দেখা দয়া ইলাহি মদিনা ও कैसे बसती है
कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है, कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। अल्लाह पाक रब्बुल आलामीन আল্লাহর পয়গম্বরের নির্দেশ দিয়ে হিজরত করে বললাই। আল্লাহর পয়গম্বর হিজরতের দিন রাতে আলীরে ডাইরা হদা আলী তোয়াতুন এটা কাফরি বাজিয়ার বাড়ি হালিয়া সকালে উড়ি কাফের মুশরিকদের যত আমানত আর হাসা আছে আমানত তিন পৌঁছাই দি সকালে তুই হিজরত করিবা। হযরত আলী আল্লাহর পয়গম্বর তুম ইজাজত তোমার অনুমতি তোমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর বাড়িতে তেকিম ঠিক আছে আই কোন অনর সিডত অনর চাদর গাঞ্জা বাইরে থাকতে জমি হাসিডত নামাজ দিতে হবে হাসিডত রাসূলের সিডত চাদর হারগাঞ্জা ভাই রসুলের চাদর জাফাই তাই বললাই অনুমতি তোয়ার দেখনে আলিয়ে অনুমতি তোয়ার দে এজাজত তোয়ার দে হাতুন রসুলতুন আর নবী হদা এজাজত দিলেন। আচ্ছা ইয়ানোর এজাজত কেলা তুই যেহেতু তাইলে নন নজরুল ঘর কিন্তু হযরত আলিয়ে উজুরুর সিগত উজুরুর চাদর জাফাই তাই বললাই এজাজত তো উজুরে এজাজত দি কিয়া পরবর্তী হযরত আলী তো সাল্লাল্লাহু আলাইহি আলী আল্লাহর পয়গম্বর তোমার বাড়িতে যে হইয়ে যেখানে জায়গা তালি নতো না উজুরুর সিরত উজুরুর চাদর জামাইরে তাই বললাকে অনুমতি লইলে মোহাব্বত হারাব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমার ও আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আর সহকর্মী সহযোদ্ধা আল্লাহর পয়গম্বর আর বাড়িতে হই আই উজুরুর সিডত উজুরের চাদর জাফাই তাই বললাই অনুমতি লই দেখি আল্লাহ আর বড়ত্ব ফৌকিয়ত প্রকাশ করি বললাই নয় ফরদে আর বললাই না এ আর ছিলেন না উজুরুর সিডত উজুরের চাদর জাফাইতে কি দিবাই এন হইরে আর গুণের মধ্যে ফৌকিয়ত বড়ত্ব হাসিল করি বললাই না কি আল্লাহ হইতে রানি আল্লাহর পয়গম্বর যাতে হিজরত করে মদিনা শরীফ উজু যাইবে ওই উজুরের সিডত মধ্যে যদি কি আর দাহানো যায় কাফের হলে উজুরের পিছে পিছে যাইয়ে কষ্ট দিব। আমি আলিয়ে চিন্তা করলাম আই যদি উজুরের সিডত উজুরের চাদর জাফাই গুমতাহি কাফের হলে আর উজুর মনে করি টুরা টুরা করো তারপরেও আল্লাহর পয়গম্বরের কষ্ট নদক। সুবহানাল্লাহ मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है। मुसलमान बंधुआल मुरब्बियाल আর তো শুধুমাত্র মোহাব্বত করে যে পয়গম্বরের স্লোগান দিয়ে আল্লাহর পয়গম্বরের মোহাব্বত করে দিয়ে শুধুমাত্র একখান দিন আনন্দ মিছিল করি আল্লাহর পয়গম্বরের মোহাব্বত করে দিয়ে যতক্ষণ জিলাপি ভাই আল্লাহর পয়গম্বরের মোহাব্বত করে দিয়ে যতক্ষণ বিরিয়ানি আছে সাহাবায়ে কেরাম হলে আল্লাহর পয়গম্বরের কেমন মোহাব্বত করে গিয়ে নিজের জীবন জিয়ান আছে ইয়ানোর পর্যন্ত উৎসর্গ করে দি আল্লাহর পয়গম্বরের মোহাব্বত করে গিয়ে। সুবহানাল্লাহ সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। हजरत अली करमल्लाहु वजहहु
মহব্বত করে গেছ আলিয়ে চিন্তা করতে আর টুরা টুরা করো ইয়ে নয় বরদাস্ত করি কেউ কিন্তু হুজুরের ফিসুদি যাইরে কাফের হলে কষ্ট দো ইয়ে না মানি নই সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের সিদত মধ্যে হুজুরের চাদর জামাই গুম কাফের হলে হুজুরের বাড়ির ভিতর ঢুকিয়ে হুজুরের সিডত মধ্যে দেখা যাচ্ছে একজনের গুম দেখা যার ভিতর হন কাফের হলে না জানে মনে করি দিব আর পয়গম্বর 16 জন বড় বড় কাফের হলের নেতা মাথা হইতে ঠ্যাং পর্যন্ত 16 তলোয়ার দৈর্ঘ্যে উগ্র ফুস দিলে মত ইবা 16 টুকরা হয়ে যাবে ওই এক ফুসে 16 টুকরা কাফের হলে জনের জন হওয়া বই করে হদৌড়া আজি এত মোহাম্মদের সাই করি খেয়ে নেন দূরের মধ্যে ফুস দিলে মাত্র 16 টুকরা আর জন হদৌড়া না এলিয়াত মাইলে হাম নল ফরদি হত আরা যাতে মানুষের হইল এই তারা নবী মোহাম্মদের আর 16 টুকরা করি তুই যারা হবে তো গুমত দে মারে থেকে যে আর বাহাদুরিয়ান জাহের নইল আগে ডাকে আলিকে খ্যান করে বাসার ডাল নয় হয়তো আগে ডাক হয়তো তোরা তোরে তলোর ধরে দেখ ডাক আবু জাহেল এক করে যেতে দেখকে হযরত আলী সাদর এক করে তুলিয়ে দেখাতে দেয় ইতারা দেখার দিবে হযরত আলী আবু জাহেল হতে কিরে আলী তুই এলে গা তোমার বেহারে হযরত আলী ইবে শের খুদা ননে 16 তরবারির নিযুক্তন বাগর মতো শেরের মতো গর্জন দিয়ে রাখবে এই আবু জাহেল কি হলি আর বাই হরিয়ান আতুনকা ফুসাল্লার আয়না ততুন ফুসাল্লাইন দে এই আবু জাহেল আমার ভাই মুহাম্মদ পড় আতুন ফুসাল্লার তুই বেকুম না আই গরর ভিতর গুম তোরা 16 জন ব্যাগ গুণ গরর বাদ দি ভাড়া দিয়স তো আর ভাই হড়ে গিয়ে তোরা না জানিবি আকে না জানিও বেকুত পে হতা গাছ আবু জাহেল হদ ইবার হঠাৎ যুক্তি আছে তো বললাম মারে থাকতে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে উঠি যার আমানত তার কাছে পৌঁছে দিয়ে আল্লাহর পয়গম্বর হিজরতের দিন রাতিয়া যার গই সিদ্দিক আকবরের লই মাস শতর মধ্যে কাফের গায়ের তলোয়ার লই আবু বকর সিদ্দিক ফুসাল্লার মানহাজার রজুল আবু বকর তোমার সামনে আছে যে সেটাকে ইবাখন এই তার একটা কথা মনে রাখি যারা আশেকে রসুল এটারা মিশে হতা না হয় যারা আশেকে রসুল এটারা মিশে হতা না হয় আবু বকর সিদ্দিক এবং আল্লাহর পয়গম্বর হিজরতের দিন রাতিয়া যার গই আল্লাহর পয়গম্বর আগে আগে আনের আবু বকর সিদ্দিক হুজুরের পিছে পিছে আনের কাফের কো আসামদি আইরে তোল লই আবু বকর তো মুসাল্লাতে মান হাজার রজুল ইবে হন হ্যাঁ আবু বকর কি হল যদি হয় এবার আর রসুল মারলে আর যদি হয় যে আই নসিনি মিজা হতা না তো কেন করিব সত্য কথা হলে আল্লাহর পয়গম্বর বিপদত করেন মিশে হতো হন্য করেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফিরের জবাবদার মিশে হতো নয় আল্লাহর পয়গম্বরের রক্ষা পাইয়ে কি হইর জবাবদার আদা হাযা রাজুলুন ইয়াহদিনিস সাবিল ও কাফের ইগো এটা এমন একজন ব্যক্তি যিবা আমি আবু বকরের রাস্তা দেখাই কাফের কে মনে করি কি যে দুনিয়ার রাস্তা নসিনেতে রাস্তা দেখার আবু বকর সিদ্দিকের ঘর দিবে আর রাস্তা দেখাই মানে দুনিয়ার রাস্তা দেখাইতে নয় ইবা আর জান্নাতুল ফেরদৌসের রাস্তা দেখাইতে সুবহানাল্লাহ
दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। अब वो सिद्दीक कठिन मुसीबत फुर्गे दो ज्यादा हो ना क्यों आज लेदार मानुष गुस्सा गुस्सा मिके लागे दो बेनो माथार दुख मानुष देखी मोलरेखा होते ना ए अब वो सिद्दीक लेकर कठिन मुहूर्त ज्यादा हो ना आरा हो नहीं ज्यादा हर दूसरी का साबी दे ही नहीं अच्छा आरक का नीचे ये बेनीचे आ जाओ गई दारुल उलूम देवबंद मदरसा प्रतिष्ठाता कासिमुल उलूम वल खैरात आयतुम मिन आयातिल्लाह हुज्जतुल इस्लाम मौलाना कासिम नानतवी रहमतुल्लाहि अलैहि जिबे दारुल उलूम देवबंद मदरसार बानी हलो एकজন कासिम नानतवी रहमतुल्लाहि अलैहि ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার, ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক। ইংরেজ সরকারে অর্ডার দিবিলে মিলিটারি হলে मौलाना कासिम नानतवी को जहां कहीं पाया जाए फौरन गिरफ्तार कर लिया जाए। कासिम नानतवी के যেখানে পাওয়া যাবে তাৎক্ষণিক গ্রেফতার করে নিতে হবে। গ্রেফতারি পরোয়ানা জারি দিয়ে পুলিশ হলে তো আর দূরের, কিন্তু কাসিম নানতবি এমন সাদা সিধা ভাবে চলতে দে কি আইন চিনত বাজারে আড়ি বেশতে কাসিম নানতবি তুন মানুষে ফুটার দাম ফুসাল লইতে ফুটা বিহারি মনে করতে দে খুললে সাদা সিধা ভাবে চলতে দে। একদিন শিওর একটা মোনাজারা করবে, তো মোনাজারাই আর এমনিতে কাসিম নানতবি কাসিম নানতবি জিততে মোনাজারাই আর মানুষ হলেই বেরো ফুলের মালা ভরা দিবেন না তোয়ারই ব্যস্ত বিশুদ্ধ দিলে আমি বিল ফাতারিকে দেখে যাবে যেতে যেতে মসজিদে কেন গিয়ে মরিয়ত তো গিয়ে ওই মানুষ কত আজান টাজান দিয়ে ইমাম নগরতে বার দিতে গিয়ে ইবেরে দেখে মলনি কে লাগবে জুব্বা তো বড়িয়ে একদম চেহারা বড়িয়ে বলিস না ইবে তো মুসলমান দোজুর না মলনি আয় আত মুসলমান আগে হইল কেন মলনি কাসিম নানতবি की बात अगर लोग कहते हैं বহু কিছু শিখানোর আছে, বহু কিছু শিখানোর আছে, বহু কিছু শিখানোর আছে। আইন হল মেজে হল দাইনো লই লই मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक से मिलकर गुले गुलजार होता है, के दाना खाक से मिलकर गुले गुलजार होता है। कासिम नानतबी হয়তো বেঁচে হয় মরিব সরাত চলবে না ইনশাআল্লাহ তুমি বড় এন হইরে কাসিম নানতবির মগরিব নোয়াজ সরাত দিয়ে নোয়াজ সরাইবার আগে ইমাম সাহেব মুসাল্লাতে তোরা ইমাম সাহেব পড়ে হয়তো আর ইমাম সাহেব আছে দেবর বরুদুল্লাহ বলে হঠাৎ মুনাজারা সরাত দিয়ে সেই জায়গায় নয় তুই ফরাইতে না নোয়াজ এই ফরাইতে দিয়ে ये वाला सूरा फातिहा आशा की बोले रहा तो कुल औज़ु बिरब्बिन नास होगी या बर दीजिए रहा तो वो अब आप कुल औज़ु बिरब्बिन नास होना बात मुआशा जो ये मानव सुजुदी कर रहा हूँ जो होता है कि 27 दिन बाद हम तो 930 दिन गेला है जिस बोलो ना बोली ना होगा कासिम नानतबी बहुत दो यार ओजे बोया तू बोले ना मैं ते मंदर बहुत उसा तो खबर है নসিদিতে হঠাৎ সেটা বন্ধু মূল তো তোরা ফর্দে বসাল লই হ্যাঁ হইবে আগে ফরদি মেনসার আছে আইনি কেরালা খরব তোরা মগরিব নস সরগিও না
দুজন নহা নাম করিব নরি বলে মৌলবী হকে পাইছে দেখবো মৌলবীকে লাগিয়ে এবার নরাত দিয়ে এবার দুটোর হাতে সৌরভ গমর করবে এখন হবে না নবীবা হয়ে যাবে হইয়ে আর হইতে দেব মতন যাবো হইলে বান্ধব দে অনর্দকা চলন চাই দেব মতন সব ঘোষাল লই আগে আর তুই চলো আল্লাহ ইমাম সাহেব সহ মুসল্লি জামাত ইতারা যার দেবল মাদ্রাসার মধ্যে ঘোষাল লই বললাই যাতে নাকি কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি কামরাও জুজার তখন ফিসে যে আছে যে মুসল্লিও নহদ দজুর দেবদর মতন সাফন নহদ দিবে ও হাদা খালিয়া নসরাই দিবে ইরি কাসমে সানি তোর জিল্লে ওলিউল্লাহ তাআলা ও খোদা কে সরজমি মে हुज्जत इस्लाम ता वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम ता उनमें हूँ कासम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल ते दर्द मन और सबकी फितरत अर्जमन सबके दिल ते दर्द मन और सबकी फितरत अर्जमन कासम नाम तो मेरे नसीब मिलिटारी हुकुम गाड़ी ले मुगरीर देवर मासर सत्ता मौजूद है ये कासम ना तो भी बांडा फुल सूरज मौजूद बांडा कुसर मिलिटारी दुआ जाहिर हाथ दे ए बुढ़ा मियां इधर आइए अरे बुढ़ा के क्या आप मौलाना कासम ना तो भी को पहचानते हो अतुल लगता कासम ना तो भी तुम मुझे लगता कासम ना तो भी सिंह ना हम कहेंगे रियो कासम ना तो भी रहमतुल्लाह अलैहि एमन पे कायदा चली गई যদি হয় আইরি কাসম না তো भी তোলে হাত কড়া লাগাই গ্রেফতার করি লে যাইব আর যদি হয় আইন সিনি মিছা হাত হইব খ্যাং করিব আশিকে রাসূল তো মিছা হাত না হয় কাসম না তো भी রহমতুল্লাহ আলাইহি এমন বেকায়দা চলে গিয়ে হনডলে দিশকুল নফার কি করিব কোরআন মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা যারা আল্লাহরে ভয় করে তারা যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন ওই বিপদের তুল বাইরে বের খোদাই ইন্তজাম আল্লাহ গায়েবে ভাবে করিবে কাসম নানতবী রহমাতুল্লাহ আলাইহি যেই জায়গাটা আছিল ইয়তুন দুসের কদম লড়িয়ে রে पुलिस वालों को मौलाना कासम नानतबी जिसको आप तलाश कर रहे हैं कुछ देर पहले यहाँ था जिगर तो गरीब किसको को ना गई तासील बोले जगह जियारती है ये तुम दूसरे मतलब लोरी भी आज ये क्या होता है आज ये होता है तुम्हारा कासम नानतबी जिगर तो ये किसको को ना गई तासील है पुलिस वाले मना करके दे किसुक्कन माने हमत 20 मिनट हो गयो आरा इते खबर भइए दे कासम नाम तो भी दे दे मानलार उशिल बाजा बाजा गाड़ी लई रे मिटे गयो कासम नाम तो भी ওযু বানাই মসজিদের ভিতরে ঢুকি সালাতুল শুকরের নামাজ আদায় করি বললা দিয়ে গিয়ে সুবহানাল্লাহ কাসমে সানি তাওর জিল্লে ওলিউল্লাহ তাআলা ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम था ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम था मिजादा हो ना नमाज़र में अच्छा अरब का सो फकीहुल हिंद इमाम रब्बानी अबू हनीफा यसानी मौलाना रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैहि आरब अकाबिर মধ্যে অন্যতম আকাবির অন্যতম মুরব্বী তাও আবার ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহ সালার লড়াকু সৈনিক মৌলানা রশিদ আহমদ গঙ্গোহীরে পুলিশের গ্রেফতার করে থানাত লগিয়ে জামিন চাই জামিন না মঞ্জুর করে দি কোর্টের মধ্যে সালাম দিলে এবার আদালতের খাটগড়ার মধ্যে দিয়ে গেলে মৌলানা রশিদ আহমদ গঙ্গোহীরে
উকিলে জেরা করার মামলা অস্তরের মামলা উকিলে রশিদ আহমদ গঙ্গোহী তো মুসল্লা हजरत क्या आपके पास हथियार है अनतुल अस्तर तस्तर আছে না হ্যাঁ রশিদ আহমদ গঙ্গোহীর বাজি নেই হইনি পারে কিয়া 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করতে বাংলাদেশের দুঃখ নেই নিয়ে নামাতে আছে তা না বলব না যদি আছে হইলে মামলা হইয়া কই নেই হইলে মিছা হতার আরো ইংরেজের আদালতের কাঠগড়া জজে কলম লগে কি উকিলে জেরা করে ইমাম রব্বানি আবু হানিফা ইসানি ফকিহুল হিন্দ হযরত মৌলানা রশিদ আহমদ গঙ্গোহী रहमतुल्लाह अलैहि तुम फुसल्लर क्या आपके पास हथियार है অনতুন অস্ত্র আছে না এনখনের সাথে সাথে রশিদ আহমদ গঙ্গোহী এই লোক তসবিহ সারা বার করে হাত দে हमारा असली हथियार यही है আতো অস্ত্র আছে নাই কিছু না হত এটা কি হতে আর আসল অস্ত্রই দিবে হইয়ার উকিলিতে ভিসে দিয়ে যেতে হইছে আজকে ঠান দিলে লাগে বলে ও হালকায় রাত ভরে শঙ্কিত রহে নর हो हल्काए या रात भरे शंकित रहे नर रज में हक बातिल हो तो फौलाद है मोमिन रज में हक बातिल हो तो फौलाद है मोमिन जचते नहीं कन जश तो हमाम उसकी नजर में जिबरील सराफील का सैयाद है मोमिन जिबरील सराफील का सैयाद है मोमिन अफलाक से है उसकी हरीफाना कशाकश खाकी है मगर खाक से आजाद है मोमिन खाकी है मगर खाक से आजाद है मोमिन रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैहि दबाई नदाइस इक्याई इन नजरियो ও গাছর গুলা উকিলে লইরে ধরিছে হদরে না গাছর গুলা না জসে হদ দাঁড় রেখে দো জসে যাইতে লইয়ে জসে হদ দেখিরে জিবে গাছর গুলারে আসল অস্ত্র বাবে ইবের হইলে রানিয়ে কাঠগড়া ত্যাগের রেখে দে সম্মানে মুক্তি দিবিল সুবহানাল্লাহ ও হালকায়ে ইয়া রাত ভরে শঙ্কিত রহে নর रज में हक बातिल हो तो फौलाद है मोमिन रज में हक बातिल हो तो फौलाद है मोमिन जचते नहीं कन जश को हमाम उसकी नजर में जिबरील सराफील का सैयाद है मोमिन जिबरील सराफील का सैयाद है मोमिन रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সিদ্দিক আকবর কাফের প্রশ্নের জবাব এমন ভাবে দিয়ে দেয় নিজাতা হই না নামাজের হিজরত করে মদিনা শরীফ গিয়ে তারপর দিন আলীকে গেল সাহাবায়ে কেরাম বলে আলী তো মুসল্লাহ আলী রাতে হুজুরে আসি না দে রাতে ঘুমোতে ধরি না তোমার এলে ঘুমো ধরিবে না সেদিকে যদি বেগুন তো লইতে দেখি আরে বিচের আসি তার ঘুমো ধরিবে না ঘুমোর ওষুধ খাইলে তো ধরিবে না কিন্তু হযরত আলী কি কর আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হিজরতের দিন রাতে যেই আরামর ঘুমায় গেই ইসলাম ধর্ম গ্রহণ করতে তার আগ পর্যন্ত এখনো দিন সেইভাবে আরামে ঘুম জানিয়া পারি দর্গি কেন ঘুমে হদিয়ার আগে যে দুগুণ কি আছিল রাইতে আছিল আই যেতে রাতে ঘুম যে বললে যেতে আর তোর দিলের মধ্যে কান ডরা যেত আর রাতে ঘুম যে বললে যে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা
ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। মানুষ যাতে রাতিয়া ঘুম জাগই, মানুষের রূহ বলে আল্লাহর কাছে যায়, যাইয়ের অনুমতি থয়। ও আল্লাহ, অনর বান্দা আব্দুস সুবহান, অনর বান্দা রশিদ আহমদ, অনর বান্দা আব্দুর রহমান, ইতারা গুম আয় তেরার রূহ ইতারার হাসা আয় আওয়াজ যাইমনে। আল্লাহ যদি এজাজত দিলে তোই আইয়ে সকালে ডা দিলে ঘুমত্তন উড়িত ফারার। আল্লাহ যদি এজাজত না দে আপনি আইয়ে, তখন মানুষের মাইকের মধ্যে এলান করে দেয় আব্দুস সুবহান গত রাত ঘুমত মধ্যে এন্তেকাল নিয়ে। এলা হাজার হাজার মানুষ ঘুম গিয়ে ঠিক আর উড়ানোর সুযোগ নয়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমান, হদাই রাত পর্যন্ত যত রাত ঘুমজুল লাগাইয়া তুন্ডতায় তো বইতায় তো অন্তরত হন রাতিয়া ঘুম গাই দিবেন মধ্যে কুবারে শেষ নিয়ে আর উঠিত না পারি কেমনি। কিন্তু হিজরতের দিন রাতিয়া যাতে ঘুম যাইবার লাগাইয়া আতুন ডরিয়ান নোয়াজিল dorian noazil aje ratiba furawa baisyan ekino giyoy kiyotun ekino ye আল্লাহর পয়গম্বর যে হইয়া আলী রাতিয়ারে তাইবা সকালে উড়িবা, সকালে উড়ানোর কথা যেতে হইয়ে তখন নিশ্চিত হয়ে গেলে আজ রাতিয়া ফurawa baisyan দিয়ান সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফ গিয়ে যাইরে কাফের হলে এডো তাইতে রবে একের পর এক নির্যাতন, একের পর এক যুদ্ধ সংগঠিত হইল। 7 বছর বাদে আল্লাহর পয়গম্বর একখান স্বপ্ন দেখে খামত দেখে কি খাপ আল্লাহর পয়গম্বরের 7 বছর বাদে স্বপ্ন দেখে আল্লাহর ঘরের চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহর ঘরের চতুর্পাশে লব্বাইক লব্বাইক হইরে দূরের লব্বাইক লব্বাইক হইরে ঘুরে দে। এই স্বপ্ন আল্লাহর পয়গম্বরে দেখে আল্লাহর পয়গম্বরের স্বপ্ন দেখানোর পরে সকালে যাইতে ফজরের নামাজ হইতে এসে সাহাবায়ে কেরাম ওনার ডায়ের স্বপ্ন ইয়ান হইয়ে সাহাবায়ে কেরাম বেগুনা হদ্দুজুর অনর স্বপ্ন তো ওহি নবীর স্বপ্ন এদে ওহি অন যেতে স্বপ্ন দেখেন অবশ্যই তৈলে মক্কা যা করিও চলো না যাই আর নবী হতো স্বপ্ন দেখি বালা হতা না আজিয়ে যাই দিন দেখি নে তুই দেখি আসতে দিনে যাই দেরি একাঙ্গে দোয়া দুইটা করো সবর করো আরেকটা করো যাই দেরি। সাহাবায়ে কেরাম নিজের মাতৃভূমি ত্যাগ করে এসে মাতৃভূমির টানি বইলা আলাদা তুই যে দূর অবস্থায় না হন আমেরিকার একবারে সর্বোচ্চ হোটেলত 5 স্টার হোটেলত তাহত দেরি তারপরও যেটা তোমার জন্ম এই লেদার জমিনিয়ান আমেরিকার 5 স্টার হোটেলত তোমরা তোমার কাছে দাম কিয়া মাতৃভূমি এটা দেখো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নিজের বাড়িঘর সারিয়েরা আগে যদি আজি 7 বছর অনেক স্বপ্ন দেখেন অবশ্যই আর যাইম দিয়েন ঠিক চলন আর যাইগে এন হই। সাহাবায়ে কেরাম বললেন নবীর বাড়ি মক্কা শরীফ যাইবে যাইতে যাইতে হদ্দুর গইয়ে কাফের খবর পাইয়ার বাঁধা দিই হুদাইবিয়া নামক জায়গার মধ্যে কাফের আটকা দিয়ে আর যেতে না দে ইয়ের মধ্যে একখান কাফের দ্বারা নবীর মাঝখানে একখান চুক্তি হই চুক্তির মধ্যে কাফের জেল্লা জেল্লা হইয়ে সমস্ত কাফের শর্ত ব্যাগি আল্লাহ নবী মানি নিল। সুবহানাল্লাহ। এমনকি এলে একখান শর্ত দিয়ে দে আগামী 1 বছর পর্যন্ত কোন মানুষ যদি মক্কা শরীফ মদিনা শরীফ জাগই ইবেরা ফাটাই নিয়ে বলি বেড়া আবার কিন্তু মদিনার তো বেড়া আয় আর না ফাটাই নি বেড়াটা ধরে রেখে রসুল হাতে ঠিক আছে উমর মাতি হচ্ছে অনসত্য নবী না কোরআন সত্য না অবশ্যই সত্য ইসলাম সত্য না সত্য তো কাফের
এই যে বেহাসর তিন কিলো মারা করছি তলোয়ার আছে তো উগাই মারি না আর নবী দুমর রাহ জিয়ে গরম না বলে রাহ আগে একটা রহন চাই আল্লাহর পয়গম্বর মক্কা শরীফ জেবুল্লাহ চাই মাসফতত বাধা দিয়ে যুদ্ধ নগরী ইয়ত কাফের আল্লাহর সমস্ত চুক্তি ব্যক্তি মানি লই হুজুর আগে ইসলাম পরাজয় নবী পরাজিত হইয়ে মুনাফিক কাফের আল্লাহ মনে করতে ইসলাম এবং মুসলমান পরাজয় হইয়ে কিন্তু আল্লাহ হতে না ও আমার হাবিব হুদাইবিয়ার সন্ধি কাফের আল্লাহ সমস্ত শর্ত একদিন মানি লই মাস কতক্ষণ আইন গই অনেক পরাজয় নয় বরং অনেক আইন যদি এক বছরের ভিতর মক্কা বিজয়ের পূর্বাভাস এক বছরের ভিতর পুরো মক্কারে জয় করে আল্লাহ পয়গম্বর সুবহানাল্লাহ তারপরের বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরি 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কার প্রেসিডেন্ট হিসেবে মক্কা শরীফে প্রবেশ করেন সুবহানাল্লাহ বড় বড় কাফের জুল লিডার আছেন ওবে গুনতে যার গই আল্লাহর পয়গম্বর 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কা শরীফে প্রবেশ করেন প্রবেশ করিব সত্যি স্লোগানদার সাহাবায়ে কেরাম তুন আগর কুবিয়ান তাগি হই 13 বছর মক্কাত নির্যাতন করিয়ে 7 বছর মদিনার মধ্যে জ্বালাইয়ে 20 বছর কষ্ট দিয়ে দে কাফের আজিয়া লক্ষাইল আজিয়া খেখেন মারামারি সাহাবায়ে কেরাম খুবই বেলই যাতে মক্কা শরীফত ঢুকের স্লোগানদার আলিয়ুম ইয়াউমুল মালহামা আলিয়ুম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাফেররা দীর্ঘ 13টা বছর মক্কার মধ্যে আর নির্যাতন করিল দীর্ঘ 7 বছর মদিনার মধ্যে আর জ্বালাইও আজিয়া মক্কার প্রেসিডেন্ট আর নবী খনিকের সার দিয়ে যেতে নয় ফিডুত মধ্যে তেল মাজিরা এমারা নামের জিমদা আজিয়া বদলানো জিমদা লইও আজিয়া ব্যাগুণোত্তর প্রতিশোধ লইও এন হইর যাতে সাহাবায়ে কেরাম স্লোগান দিয়ে যার আল্লাহর পয়গম্বর যাতে স্লোগান শুনে সাথে সাথে সাহাবায়ে কেরাম ডাক মারেন ও আমার সাহাবী আলিয়ুম ইয়াউমুল মালহামা নয় মালহামার লামরে রা দিয়ে বদলি দাও আলিয়ুম ইয়াউমুল মারহামা মারহামা মানে আজিয়া বদলালো ইন্দ নয় আজিও এদের বেগুনের মাপ করে দিন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর মক্কা শরীফে প্রবেশ করে গিয়ে গিয়ে দে উসমান রাডে বলিয়া উসমান হন ওই খোলেন তো সাবিওয়ালা ইতরে হবে ওইটা হবে আর নবী যেতে ইয়াং করে আটটা নিয়ে ইতে তাড়াতাড়ি সাবি লই হুজুরের দে কিন্তু তার সালাত তাফসীরে মুজাহিরি আলা হেদে অত ওসমান ইবনে তালহা হুজুরের সাবি দেন কিন্তু দিবসতি তো শব্দ হইলেই দামানো আমানত হুজুরের সাবি দেন কিন্তু দিবসতি কি হইয়ে আমানত আর নবী সাবি লই আল্লাহর ঘরের ভিতরে ঢুকি হুজুরের শুকরের নামাজ পড়ে আসতে রাখা হুজুর যাতে নামাজ পড়ার এত উসমান দেই হাজার মুসিবত হতে আয় দেখি আরে বড় বড় সাহাবায়ে কেরাম যারা আছে এদের একজন আরেকজনের খোয়া ভুল করে আজি আল্লাহর ঘরের সাবি হারে দে চাই আবু বকরের কথা হারে দিব উমরের কথা হারে দিব উসমানের কথা হারে দিব আলীর কথা না সাবি আইবে এভাবে বড় বড় সাহাবায়ে কেরাম ব্যাগুন আল্লাহর ঘরের সাবিরা গল্লায় আকাঙ্ক্ষা করে রাজ্য করেন কিন্তু আল্লাহর পয়গম্বর ভিতরে যাই নামাজ শেষ করি
কাবাগরের চৌকটের উপর সোড়ের উপর কোরআন মাজিদের আয়াতি তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আয়াতি তেলাওয়াত করে আলীরে ডেকে আলী কেইও আলী খুশি হইলো ইতারা হল হইলো না সাবি আলী হই দূরে গিয়ে হতো তো আল্লাহর পয়গম্বর হযরত আলীর সাবিদের দিবস যে হতো আলী সাবিবে উসমান ইবনে তালহার দিয়ে গই হুজুর কামে উসমান আর বলে দিয়ে না উসমান ইবনে আফফান ওনার জামাই কিবার দিল শুনে আছে যে বড়ই দেন আর রানী বাড়ি দে আল্লাহর সাবিকে কাভারের তো তাইবো নলে আর দিয়ে না নলে আর উসমান দিয়ে না আল্লাহর পয়গম্বর হতে আলী না না সাবি আগে যার হাত তাসিলি বেরে দিবে দে শুধুই বেরে সাবি দিবে দে নয় আরোই বেরে সুসংবাদ দিবে এই হচ্ছে লই কিয়ামত পর্যন্ত সাবি ইবার ফ্যামিলি থাকবে শুধু তা নয় কিয়ামত পর্যন্ত অনেকে যদি ইটারও ফ্যামিলি তো সাবি বা খারি লইতে চাই আমি নবিয়ে খারি লই এবার জালেম হিসেবে আখ্যায়িত বললে গত বছর কিছু তো আমার গিলাপ বানাই দিই এদিকে একজন সদস্য নয় এক জায়গায় সাক্ষাৎ হই এবার তার বুঝাল দিন হয়তো বর্তমান কাবাগর সাবি আছে তো হরিয়া মানুষ কাবার কিছু তো কাবার ওই কাবা শরীফের গিলাপ পরিবর্তন করে দাঁড়িয়ে দিবে হতে দিবে ওই উসমান ইবনে তালহার বংশধর হাতুরে না খুশি লিখি দে আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হইয়ে ১৫০০ বছর আগে হইয়ে দে কিয়ামত পর্যন্ত সাবি ওই উসমান ইবনে তালহার বংশধর পুরাইতে আসবে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাবি লইরে উসমান ইবনে তালহার তোয়াদান নাফার এক জায়গা যাইয়ে দেখতে কুনত মধ্যে দিয়ে দেখে উসমান ইবনে তালহা হাফের হযরত আলী ডাহেরি বেরে উসমান কে ইয়ে সাবিলতে ইবা হাতে মালা জরাত গনে বরকিত মে আজাদ দিয়ে মাছ দেখা আর সাবি দেখা দাহাত দেনে মারি গেল ইয়া হইতে রে হ্যাঁ হিজরতের আগে তোমার নবীরে সাবি নাও দিদে ইয়া তোমার বাটাই দেন আর মারি গেল আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমান ও উসমান পৃথিবীর অন্যান্য নেতাল্লাহ আর নবীর তুলনা করিস আর নবীর জিন্দেগি ক্ষণক্ষেত্র বদলানো হয় মানুষ হলার বেশা বেশি মাপ করে দিয়ে উসমান নবী তোমার হাসে শুধু সাবিলে ফাটাইয়ে দে নয় আর তোমার লাগলে নবী সুসংবাদ দিয়ে দেন কিয়ামত পর্যন্ত স্বামী তোমার ফ্যামিলি থাকবে তোমার পরিবার থাকবে শুধু তা নয় ফনিকে যদি তোমার ফ্যামিলি তুমি সাবি হারি লয় আল্লাহ নবী তারার জালেম হিসেবে আখ্যায়িত করিবে। এই কথা শোনানোর পরে উসমান ইবনে তালহার দিল একেবারে নরম গিয়ে উসমান ইবনে তালহা ডাক মারার আলীরে নবী হইয়ে নেয় ভাবে উসমান ইবনে তালহায় যেতে ফসল্লার হযরত আলী হরদা হ্যাঁ আল্লাহর পয়গম্বর আর ফাটাইয়ে দে সাবি তোমার কাছে দিবল্লাই যার আমানত তার হাসে ফসা দিবল্লাই উসমান ইবনে তালহা বলে ডাক মারার আলী যেই নবীরে আই হিজরতের আগে সাবি নদীর অপমান করে দি যেই নবী আয়ের সাবি
চাবি খুঁজছে দেয়, আমানত শব্দ হই দে, আমানত আদায় করে বললাই। আর মতো একজন কাফেরের হাসে চাবি পৌঁছা দিতে গিয়ে ইবের দ্বারাই সারা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা হইব। আলীরে কি চাইলে চাবি রাহ আর দুনিয়ান বাড়াই দো, আমি উসমানরে সেই নবীর গোলাম বানাই গেলা। ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, একটা মোহাব্বতে ভরিলা। ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান ইবনে তালহা সাথে সাথে মুসলমান হয়ে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার অন্যান্য কামেরাও জোরে জোরে চাই দেখি, মানে ইভেন নোয়া প্রেসিডেন্ট নতুন ক্ষমতা পাইয়ে ক্যামেরা চায় কি করে চাই থাকে। আল্লাহর পয়গম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, মক্কাবাসী ডাক মারেন, আমাতারা মিন্নি ফাইলুম বিকুম, ও মক্কাবাসী আই তোর আল্লাহ কি আচরণ করিতে পারি। তখন মক্কাবাসী হলো আর নবীর প্রশংসা করেন, গুণগান গান। হত ও মুহাম্মদ আর আগতে জানি দে তুই বেশা বেশি মানুষের মাফ করে দেও। সুবহানাল্লাহ। আরাম নবী বেশা বেশি মানুষের মাফ করে দিও, কোনো ক্ষেত্রে বদলা না, জিয়ত ফরিয়ত মাফ করে দিও। এমনকি একজন কুখ্যাত ইহুদি নবী কিবনে আসেন, আরাম নবীর খেদমত করতে যোগ্য ইহুদি ফুয়া, ইটার মাধ্যমে উজুরের মাথা চুল লই, অনিক দাঁত লই, কুফুরি মন্ত্র করি, উজুরের জাদু করি, সেহের করি, উজুরের মাথা স্থির করে দিয়ে বীর জরওয়ান নামক এক গর্তর ভিতর হাত্তর চাপা দিয়ে রাখতে দেয়। আল্লাহ পয়গম্বরের মাথা স্থির হয়ে কোন হাম মরণ নতা হয়, কোন কথা বলে মরে যে এনে এখন নামাজ পড়ি আই আইসার হত্যা আইসা উজুর মানিল নামাজ পড়ি গেল, আইসা হত দুজুর না এখন নামাজ পড়েছি হয়তো রুটিয়া না খাইও, এখন খাই একটু দাঁতের মধ্যে বাজি দেখতে নদুব দাঁত তো মাথা অস্থির অস্থির লাগে, সিনা বান্ধি গিয়ে হতা ফরাই যাবে। ব্যক্তি সেহের লক্ষণ আল্লাহর পয়গম্বর অস্থির বানাই দিয়ে এই ইহুদি জাতিবে এতলে মরহুম খতিব আযম রাহমাতুল্লাহ আলাইহি হইতেও যদি 7 সমুদ্রের নিচে খানা মাছে খানা মাছের জুলুম করলে এই জুলুমের পিছে ইহুদির কালো হাত তাই আফগান তামাতা নয় ইহুদির কালো হাত, ইরাক তামাতা নয় ইহুদির কালো হাত, আরকান তামাতা নয় ইহুদির কালো হাত। বর্তমান ফিলিস্তিনত নিরীহ মুসলমানরা হত্যা করার, গণহত্যা করার, পাখির মতো গুলি গুলি নির্বিচারে শিশু হত্যা করার সম্পূর্ণ হত্যার পিছনে পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী ইহুদিরাই দায়ী, ইহুদিরাই দায়ী। আল্লাহ পয়গম্বরের মাথা স্থির করে দিয়ে এই কুখ্যাত ইহুদি। আরেকদিন রাতে আল্লাহ পয়গম্বর শুয়ে ঘুম, এই অবস্থা জিবরাইল এসে মিকাইল এসে মাথার ইন্দি জিবরাইল, পা মুবারক ইন্দি মিকাইল। জিবরাইলে মিকাইল তোর প্রশ্ন করার, জিবরাইল হদ ও মিকাইল গুমজাত দিবা খন। মিকাইল দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিকাইল আবার জিবরাইল তোর প্রশ্ন করার, এবার মাথা অস্থির কেউ গিয়ে জিবরাইল দিবার জাদুঘর কিনবে কিনা আল্লাহ নবী ঘুমত শুনের জাদু হনে করি নাম দিয়ে ইহুদি নবী ইবনে আযম ক্যাঙ্গুরি করি উজুরের মাথা শুনে অনেক দাঁত লই চুল লই 11 গিরা মারি
বীর জরওয়ান নামক গর্তর ভিতরে পাথর চাপা দিয়ে এতন বাঁচানোর উপায় কি? জিবরাইল আল্লাহ দুয়া সূরা নাযিল করে আরলে ফাটাইয়ে দে, দুনো সূরার আয়াত সংখ্যা হয়ে যায় 11। অজ্ঞ আয়াত ফরি ফরি এক এক গিরা ফু দিলে গিরা খুলি যাবই। সূরা গুলোর নাম হয়ে দেন মুআব্বিজাতাইন, সূরা মুআব্বিজাতাইন ইসমে ফাইল, ফানা দেন ওয়ালি দু সূরা। উপরে সূরায়ে ফালাক হয় আর উপরে সূরায়ে নাস। এই দুনো একবারে নাযিল করি, দুনো মিলে আইতই দেখারো ইন বেগিন নবীর কুবত আল্লাহ জানা দিই। তারপর দিন সকালে আল্লাহর পয়গম্বর উদি সাহাবাই কেরাম বড় বড় তেরারা দেখি পরামর্শ করি অথবা গত রাতে আর মাসে দোয়া সূরা নাযিল হইয়ে এটা এগারো আয়াত আছে, এতদিন আয় অস্থির অস্থির করি না তো অসুখ হয়ে দে ইন হনো আরে স্বাভাবিক অসুখ নয়। এক ইহুদি হতে আল্লাহ জাদু করি দে তোমারা চাই যাওয়া চাই যাইয়ে রে ওই বীর জরওয়ান নামক গর্তর ভিতর তুমি পাথর চাপাই দিয়ে রে যেই মন্ত্র ভরিয়ে রে আল্লাহ দিয়ে কিনা এটা আছে তো মানা হবে ইনা নিয়ে রে তাকে বিরা আয় চরি চরি ফু দিয়ে কুলি গুজুর মাথা ফাটলো দিয়ে তখন হুজুর তোমার ডাক মারে ইযাল্লি ইয়া রাসূলুল্লাহ আযরিমু উনুকা যালিকাল ইহুদি। হুজুর ওনারা জাদুকর, এত বড় সাহস সেই ইহুদিদের, আর নবীর জাদুকর আমি তো গদ্দার আমার সামনে নেই। আল্লাহ নবী হতে না মর না আইবার মাফ করে দিল। কিয়াত বদলাম এমন চরিত্র আল্লাহর পয়গম্বর, কিয়াত বদলাম। যেই মক্কাবাসী দীর্ঘ 13টা বছর মক্কার মধ্যে জ্বালাই নির্যাতন করে গিয়ে, কেমন নির্যাতন? যেই শরীরের মধ্যে মুসা বইন্নান হারাম, যেই শরীর মুবারক মাসি বইন্নান আল্লাহ হারাম করে দিয়ে এলে একখান পবিত্র শরীর নামাজের সিজদার দিয়ে আল্লাহর পয়গম্বর কাফের হলে জরাইয়া উড়োর বাড়ালানি এই অপবিত্র জিনিসই নানি আল্লাহর পয়গম্বরের মাথা মুবারকের উপর সামা দিয়ে রেখে এদিক গিয়ে নির্যাতন করিয়ে 13 বছর মক্কা জ্বালাই, 7 বছর মদিনা শরীফ জ্বালাই, 20 বছর কষ্ট দিয়ে দিতে আরে আল্লাহর পয়গম্বর যাতে নতুন প্রেসিডেন্ট হইয়ে সর্বপ্রথম ঘোষণা দিল্লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। ও মক্কাবাসী আজি এখনই কেতন বদলানো লইয়াম, হনে কেতন প্রতিশোধ লইয়াম, তোরা ব্যাগ গুণের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আমি নবী হনো কেতন আজিয়া বদলানো লইয়াম। সুবহানাল্লাহ। सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा, सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, उस जोर जफा ही के एवज तूने दुआ की, उस जोर जफा ही के एवज तूने दुआ की। আল্লামা হালি হদে ইবা কত বড় দয়ার নবী, যেই জাতিয়ে মাতৃভূমি ত্যাগ করি বললা বাধ্য করি গিয়ে এই জাতিরে ক্ষমতা পাওয়ার পরও হনডরিলে বদলানো লই এক শব্দ দিবে ধরে মাফ করে দিব। ইয়ানি যে পয়গম্বরের আদর্শ শুধু খেলে আমানত শব্দ হয়ে দিয়ে আল্লাহ আল্লাহর ঘরের চাবি কাফেররা তো খোঁজে আর আরা আল্লাহ যেত সম্পর্কে গরম আছে এত একা করে ব্যস্ত হই আবার ফেসবুক ফাটাই দিল, অথচ হাদিস শরীফ আছে দে قال رسول الله صلى الله عليه وسلم إذا حدث الرجل الحديث ثم التفت فهي أمانة। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খনিকে আল্লাহ কিছু কথা হইবার আগদি ইকে বাসাইয়ে ইলে নহয় অমো ইকে কথা আছে দরকারি হতে কে মেজু চালু হনে বেজি কে এখন মোজান তাইছে তো গর্গে কি কেবাসে কি আর বড় হতাইন হই তিরমিজি শরীফের রওয়ায়
রসুল ফরমাত দে হতাইয়ার যে হইবার আগে দি ইকিকে চাইয়ে যারা হর ইবার তুমি বুঝা করিব যে হতাইয়া না মানো ইয়ার ফাঁস করা যেত না সম্পর্ক যতদিন পালা আছে এতদিন ইয়ান কেয়ারে নেওয়া হয় আতিকের দিন যেতে সাত বরত বিল নেওয়া দেয় যে ডাক মার গিয়ে এই চোদ দিয়া মানত আছে না হতাক্কা হলি রে হো দিয়ে মেনছে আমার ইয়ান আমানত নয় আমানত বাদ দে আগে দিয়ে দে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা শুধু আমানত মানে টিয়া নয় আমানত মানে স্বর্ণ নয় আল্লাহ বান্দা তোমার শরীরের যে বিজ্ঞান অঙ্গ প্রত্যঙ্গ আছে বিজ্ঞান আর আমানত ও এমপি সাহেব তোমার হাতে পুরাতন আমানত ও ইউনিয়নের চেয়ারম্যান তোমার হাতে পুরা ইউনিয়ন আমানত ও ওয়ার্ডের মেম্বার তোমার হাতে পুরা ওয়ার্ডের মানুষ বেগুন আল্লাহ প্রদত্ত আমানত ও মাদ্রাসার মহতম সাহেব সমস্ত উস্তাদ ছাত্র অনার হাতে আমানত ও স্কুলের প্রধান শিক্ষক সমস্ত স্কুলের ছাত্র অনার হাতে আমানত ও সৌদাগর অনার হাতে পুরা এলাকার সমস্ত কাস্টমার বেগুন আল্লাহ প্রদত্ত আমানত ও রাষ্ট্রপ্রধান পুরা রাষ্ট্রের মানুষ বেগুন অনার হাতে আমানত বিভিন্ন প্রকার কথা আছে এই আমানত যদি খিয়ানত হয়ে যায় আল্লাহর আদালতের মধ্যে অনর্থ জবাব দিতে পারে সামনে বুটাইয়ে এই অজ্ঞ আমানত ক্যাঙ্গারিয়া স্যার মনে হয় ঘর গই তবে আই শুধু অনরে দূর হইও ইয়া নইলে যার দ্বারাই দেশর দশর ইসলামর মসজিদ মাদ্রাসার দাড়ি টুপিওয়ালার ইজ্জত আবরু হেফাজত হইব ইবারে যদি অনে সমর্থন দিয়ে দয় আশা করা যায় অনে আমানত আদায় করি আজ যদি বুড়োর আগে ফেটি বেড়ে সার কেতলি বানাই গালি আর মানত দোয়ান বানাই 250 পর্যন্ত আই বুজুরের দিনে 250 চা ইন্দি 5 দিনে গরম বাজার কেতলি যেন নিয়ে গে কারণ যে যায় তার তো হাইলে হদিন বুড়ো চা তো হারিলে ওরে দেখতে নেই দেখতে নিতে যাইব তাহলে খাত আছে সেইও ওগো 7 বেচা যাবে যাইও 5 বছর খাঁদা করব ওগো 5 বেচা যাবে যাইও জিন্দগি ভর খাঁদা করব ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আর বুঝি চিন্তি চাইবে বুট ফসল না নাকি অনুপযুক্ত মানুষের বুট দর মানে বুট ফসছে ইটা গই এটা ব্রেম ভিওগি হই তারপরে বুট ফসছে উপযুক্ত মানুষের দিজন ইবে নয় বুট নাও ফসল বুট ফসানি নেই বুট মানে সাক্ষী সাক্ষী দিও তো তাহলে সাক্ষী দিতে যে মিশে ন এবার উশিয়ার করিয়ে দিবে যারা দিবে তবে যার দ্বারা হই দিয়েন দেশ আর দেশর 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি এই দেশের জনগণের হাতত আমানো বিশেষ করে এই পার্বত্য অঞ্চল ইংল্যান্ড বর্তমান যে সমস্ত ক্যাম্পের মধ্যে আর মুহাজির রোহিঙ্গা বাইল আছে তারার লইয়ের গভীর ষড়যন্ত্র চলে এই খ্রিস্টান মিশনারি হলে খ্রিস্টান মিশনারি বাংলাদেশ এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তার চক্রান্ত তার ষড়যন্ত্র রয়েছে আগামী 5 বছর 10 বছর পরে এই পার্বত্য অঞ্চল ইয়ানের লই আলাদা খ্রিস্টান অঙ্গরাজ্য বানাই বললাই রোহিঙ্গা ক্যাম্পর দুর্বল গরিব ইতারার লোক দেখায় দেখায় খ্রিস্টান বানাইবার ষড়যন্ত্র চলে খুব সজাগ থাকে ওনারা এমন মুসলমান নিজের বাড়িতে এক দুর্জন গর্তে এক দুর্জন নিজের সামনে নিজের সন্তান আগুনে পুরি বিলিয়ে মগলে নিজের সামনে নিজের এলাকা পুরি বিলিয়ে দেখেন তিয়াক দিয়ে ইমান তিয়াক নদর খবরদার এই দেশটা হাইরে যান খ্রিস্টান হলো ওনার ইমান হারা করে দিতে পারে ওনার ইমান মজবুত খুব সজাগ থাকবে খুব সজাগ থাকবে গভীর চক্রান্ত চলে আজ অনেক দিন হতে আর যদি একখান আইডি কার্ডের লুবত 2 ঘন্টা জাগার লুবত
যদি নিজের ইমানের মতো দৌলত যদি বেশি বিলাই আর বিলাই ময়দানে মাহাশরত আল্লাহর আদালতত বাঁচি যাবে। এড়ে মূল্য মরা ভরিব, এড়ে মূল্য মরিতেন। দুনিয়ার হাইয়াত পানবত যাবে কিয়া শহরে হাইব, কিয়া শহরে হাইব, ইয়ার এত ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হয়ে যায় আর আয় ধন্যবাদ দিয়ে আর আয় মারহাবা হইতে কিন্তু হতে যদি আয় মৃত্যু পর্যন্ত আর এবার না হলিকে ডাহাতি করে লইয়া পারে তো আয় সফল অবশ্যই পাইলে আয় সফল। আর যদি রায় ইমান না লইলে যে নেওয়া পারি আর ইমান অধ্যক্ষ খ্রিস্টানে লভিলে ইহুদি লভিলে আর পৃথিবীর রাজাইয়েরও আনিব হাজার এটা আল্লাহ প্রদত্ত আমানত যথাযথভাবে আদায় করিবেন। আল্লাহ বেগুনের তৌফিক দান করেন। আল্লাহ সামনের নির্বাচনের কেন্দ্র করি আর দেশত মারামারি হাডাহাডি কোনো মারব খালিও বড় কষ্ট লাগে, হবে বড় কষ্ট লাগে। আল্লাহ সমস্ত মারামারির তো আর দেশের হেফাজত করুক সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম